বাইরের তাপমাত্রা 42 ডিগ্রি পার। এমন সময় শরীরকে তরতাজা রাখতে আমপান্নার জুড়ি মেলা ভার। চলুন বানিয়ে ফেলি খুব সহজে আমপান্না। ওয়েলকাম টু মাম্মাম ফ্যামিলি। আশা করি সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হাজির হয়ে গেছি এই গরমে একটা রিফ্রেশিং ড্রিঙ্ক নিয়ে। আর চলুন বলি কি কি উপকরণ লাগছে। 1 বাটি নিয়েছিলাম আমের পাল্প, এর মধ্যে সামান্য নুন দিয়ে আমটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। আর লাগছে চিনি, একটা ভাজা মশলা, কিভাবে বানিয়েছি সেটা অবশ্যই শেয়ার করব, আর নুন। বিট নুন হলে বেশি ভালো হতো, আমার কাছে আজকে বিট নুন ছিল না, তাই নর্মাল যে নুনটা আমরা বাড়িতে খাই সেটাই নিয়েছিলাম। ব্যাস, হাতে গোনা এই 4-5টা উপকরণ, তাহলেই আপনিও বাড়িতে বানিয়ে ফেলবেন বাচ্চা থেকে বয়স্ক সকলের শরীরকে ঠান্ডা রাখার জন্য এই আমপান্নাটি। চলুন এবার কিভাবে ভাজা মশলাটা বানিয়েছি সেটা শেয়ার করে নিই। খালি কড়াইয়ে মৌরি এবং জিরে দুটোকেই ভালো করে রোস্ট করে নিতে হবে। তারপর মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই ম্যাজিক মশলাটা, যা দিলে আমপান্নার স্বাদটাই পুরো পাল্টে যায়। বুঝতে পেরেছেন আশা করি। আপনারা ডাইরেক্ট গ্লাসেও করতে পারেন, বাট আমি অনেকটা কোয়ান্টিটি করব, তাই জগের মধ্যে প্রথমে ঠান্ডা জল নিয়ে নিয়েছিলাম। এরপরে এক এক করে প্রথমে আমের পাল্পটা দিলাম। ভালো করে পাল্পটা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে চিনি, নুন এবং ভাজা মশলা পরপর সবকটা দিয়ে খুব সুন্দর করে সেই সবকটাকে মিশিয়ে নিয়েছিলাম একটা কাঁটার সাহায্যে। আমরা এই গরমে তো আমপান্না সকলেই খাই, কিন্তু এটা জানি না যে আমপান্না খাওয়ার পেছনে থাকা উপকারিতাগুলো। হ্যাঁ, এটা অবশ্যই মনে করি যে যেহেতু গরমে প্রচণ্ড দাবদাহ, শরীরকে তরতাজা রাখতে এবং শরীরের জলের পরিমাণটা যাতে বজায় থাকে সেই জন্যই হয়তো বা আমপান্না খাই। কিন্তু শুধু একটা উপকারিতা নেই আমপান্নার, এছাড়াও রয়েছে অনেক উপকারিতা। চলুন তাহলে সেগুলো একটু একটু করে জেনে নিই। আমপান্নায় রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে এবং আমাদের ত্বককে সুন্দর করে তুলতে, সুস্থ রাখতে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও আমপান্না হচ্ছে হজম সহায়ক, কারণ আমপান্নায় যে উপকরণগুলো আমরা ব্যবহার করছি সেটা পুদিনা পাতাই হোক বা জিরে বা মৌরি হোক, এগুলো কিন্তু সবকটাই আমাদের এই গরমে বদহজমের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। আমপান্নাতে পটাশিয়াম এবং সোডিয়ামের মতন ইলেকট্রোলাইট রয়েছে, যা তরলের ভারসাম্য রক্ষা করতে এবং স্নায়ু ফাংশন ও পেশির সংকোচনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে বুঝতেই পারছেন আমপান্না আমাদের এই গরমে কতটা জরুরি। তাই বাড়িতে খুব সহজে এভাবে বানিয়ে নিন, আর বানানোর পর অবশ্যই জানাবেন খেতে কেমন হয়েছে। তৈরি হয়ে গেছে আমপান্না। এবার যে গ্লাসে আপনি আমপান্নাটা সার্ভ করবেন সেই গ্লাসেও দিয়ে দেবেন অল্প করে আমের পাল। এবার আমপান্নাটা দিয়ে ওপর থেকে হালকা করে ছড়িয়ে দেবেন যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা, আর দিয়ে দিতেই পারেন আইস কিউব, কিন্তু মাম্মাম খাবে বলে আমি এখানে আইস কিউবটাকে স্কিপ করেছিলাম। আপনারা অবশ্যই দিয়ে খাবেন, আরও সুন্দর খেতে লাগবে। আর এই আমপান্নাটার মধ্যে কাঁচা লঙ্কা বা গোলমরিচ বা লঙ্কার গুঁড়ো কোনোটাই ব্যবহার করা নেই, সেই জন্যই আপনার বাড়ির ছোট্ট ক্ষুদে সদস্য কিন্তু এই আমপান্নাটা খুব আনন্দ করে খাবে। আপনি চাইলেই আম সেদ্ধ করার সময় সামান্য একটু আদা এবং 2-1টা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করতেই পারতেন এবং দিয়ে ভালো করে সেটাকে মিক্সিতে পেস্ট করে নিতে পারতেন, কিন্তু সেক্ষেত্রে বাড়ির ছোট ক্ষুদে সদস্যটা খেতে একটু অসুবিধা হয়। সেই কথা মাথায় রেখেই এই দুটো বিষয়কে আমি স্কিপ করেছি। আর এই যে আমপান্নাটা তৈরি হয়েছে, এটা কিন্তু আপনার বাড়ির ছোট্ট বাচ্চা আর বা বয়স্ক, তারা সকলেই কিন্তু খুব খুব আনন্দ করে খাবেন। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর জানাবেন খেতে কেমন লাগলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতন একটা লাইক, একটা শেয়ার, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজকের মতন আসি, দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি এমনই ছোট কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমে অনেক অনেক করে জল খেয়ে শরীরকে সুস্থ তরতাজা রাখুন। টাটা, বাই বাই।